আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে বিগত প্রায় এক মাস ধরে চলতে থাকা প্রতিবাদ আন্দোলনের ঢেউয়ের এই মুহূর্তে ধাক্কা মারছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের দরজায়। লাগাতার প্রায় 48 ঘন্টা ধরে আন্দোলনরত চিকিৎসকদের একটা অংশ আপাতত মাথার উপরে শামিয়ানা টাঙিয়ে শান্তিপূর্ণ অবস্থান চালিয়ে যাচ্ছেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সামনে। প্রচন্ড গরমের কারণে শামিয়ানার নিচে হাত পা ছড়িয়ে বসে থাকা চিকিৎসকদের প্রায় প্রত্যেকেরই হাতে শোভা পাচ্ছে একটা করে তালপাতার হাত পাখা আর একটা করে জলের বোতল। কোথায় আছে খালি পেটে ধর্ম হয় না, ঠিক একইভাবে বলা যেতে পারে খালি পেটে বোধহয় আন্দোলনটাও ঠিকঠাক হয় না। আর তাই এই আন্দোলনকে ঘিরে এদিন দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য। সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনের রাস্তায় যেখানে অবস্থানে বসে রয়েছেন রাজ্যের একঝাঁক জুনিয়র চিকিৎসক, ঠিক তার ঢিলছোড়া দূরত্বে দেখা গেল থরে থরে সাজানো রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের হাজার হাজার মিনারেল ওয়াটারের ছোট বড় বোতল। তবে শুধুমাত্র মিনারেল ওয়াটারের মধ্যে সীমাবদ্ধ নেই বিষয়টা। দেখা যায় ওইসব জলের বোতলের পাশেই জমা করা হয়েছে কেক, বিস্কিট, চকলেটের মতো বিভিন্ন রকমারি ড্রাই ফ্রুট। ওই বিপুল পরিমাণ জল আর খাদ্য ভাণ্ডার দেখে সেখানে আগত সাধারণ মানুষের অনেকেরই প্রায় ভিড়মি খাওয়ার জোগাড়। কারণ এত বিপুল পরিমাণ খাওয়ার এবং জল এভাবে একসঙ্গে সাধারণত বড় বড় রাজনৈতিক দলের ব্রিগেড অভিযানের মতো সমাবেশও দেখা যায় না। আর ঠিক এখানেই জনসাধারণের মনে উকি দিচ্ছে একটাই প্রশ্ন, এসবের পেছনে তাহলে কে? কারা পাঠাচ্ছে এত সব খাদ্য পানীয়? এই সবকিছু কি আছে শুধুমাত্র সাধারণ মানুষের টাকায়, নাকি মাঝে মধ্যে যেমনটা শোনা যাচ্ছে আড়ালে আবদালে বা রাজ্যের শাসক দলের একটা অংশ যেটা বলছে তাই সত্যি? এই চিকিৎসকদের আন্দোলনকে খাদ্য অর্থ দিয়ে পেছন থেকে আসলে মদত যোগাচ্ছে এক বা একাধিক রাজনৈতিক দল এবং তাদের নেতৃত্ব। এদিনের এই অভূতপূর্ব দৃশ্য দেখার পর থেকেই তাই এই বিষয় নিয়ে শুরু হয়েছে নতুন করে আলোচনা এবং সমালোচনা। এসবের মধ্যে নবান্নের ডাকা বৈঠকে চিকিৎসকদের যোগদান না করা নিয়েও সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। চিকিৎসকদের এই আন্দোলনকে সমর্থন জানালেও নবান্নের তরফে আলোচনার আহ্বানকে উপেক্ষা করার বিষয়টাকে ভালোভাবে নিচ্ছেন না অনেকেই। ইতিমধ্যে আমরা দেখছি আন্দোলনকারীদের কাছে রসদ পৌঁছে দেওয়া হচ্ছে। এটা কিভাবে দেখছে? দেখুন, রসদ পৌঁছে কে কিভাবে দিচ্ছে না দিচ্ছে এটা আপনার খুব বেশি খুঁজতে গেলে পরে মুশকিল আছে। হয়তো আপনি পাবেন তলায় তলায় যারা এই আন্দোলনকে উস্কানি দিচ্ছে তারাই পাঠাচ্ছে। কারণ একটা কোনো সংবাদপত্র বা কোনো মাধ্যমে আমি দেখলাম কোনো অতি বাম সংগঠন এটার পিছনে আছেন, উস্কানি দিচ্ছেন। আমি একটা এতে গতকাল দেখলাম যাদবপুরে বিশ্ববিদ্যালয়ের যে সল্টলেকের ক্যাম্পাস তারা খাবার দিচ্ছে, আবার শুনলাম অন্যান্য লোকেরা দিচ্ছে। তো এই টাকা পয়সা দিচ্ছে, কে কোথার থেকে দিচ্ছে এটা তো আমি বলতে পারবো না। এটা দেওয়া একটা কথা আমি বলবো, যদি আমি ধরি যে পিছনে কোনো উস্কানিমূলক বা অভিসন্ধিমূলক কিছু না আছে তাহলে বলবো মানবিকতার খাতিরে তারা আন্দোলন করছেন, দিচ্ছেন, ঠিক আছে। কিন্তু সেই খাবার দেওয়ার সাথে সাথে সেই সমস্ত মানুষগুলিকে আপনার শুভচিন্তক হিসেবে বলা দরকার আন্দোলনের একটা শেষ আছে। বুধবারের পর বৃহস্পতিবার বিকেলে ফের আর একবার চিকিৎসকদের আলোচনায় বসার আহ্বান জানানো হয় নবান্নের তরফে। এদিনের বৈঠকে শেষ পর্যন্ত নিজেদের শর্তেই যোগদান করতে চলেছেন আন্দোলনকারীরা। এখন দেখার বিষয় বৈঠক থেকে শেষ পর্যন্ত কোনো রকম সমাধান সূত্র বেরিয়ে আসে কিনা। ব্যুরো রিপোর্ট, আজ বাংলা।